পারুলটাকে দেখলে বড় তোর ছেলেবেলার কথা মনে পড়ে। অবশ্যই তুই কোনো কালেই ওর মতো শান্তটি ছিলি না, হাতে পায়ে কথা কইতিস। তবে কিনা ওই বই পাগলামি, সৃষ্টি ছাড়া কথা না বলতে পারছি, ওর মতো এত গভীর মন আমার ছিল না। আর এমন না পেয়ে ছেড়ে দেওয়ার না, মেয়েটা বড় অভিমানী জানো। আমার বড় ভয় হয় ওর এই অভিমানের দাম বুঝে কেউ দেবে না। ওর কপালের দুঃখগুলো বুঝে আমারই মতো অপেক্ষা করে আছে। ঠাকুরজি, এই সংসারে ওর মতো মন নিয়ে এলে বুঝি কেবল কষ্টই পেতে হয়। সংসারে কেউ তো তাকে বুঝবে না, আর বুঝবে না বলে আঘাত করবে, জেনে না জেনে। জানো, ওর খুব স্কুল যাবার ইচ্ছে, লেখাপড়া শেখার ইচ্ছে। আমি দেখেছি সামনের বাড়ির মেয়েটা যখন স্কুলে যায় কেমন আকুতি ভরা দু চোখ নিয়ে স্বপ্ন নিয়ে তাকে দেখে। ভীষণ যত্নে লেখাপড়া করে নিজে নিজে। কেবল স্কুল যাবে এই ইচ্ছে ওর নিজের অভিমানটুকু আজ সরিয়ে রেখেছে, মাথা নিচু করে রেখেছে দাদাদের কাছে। আমার খুব ভয় করে জানো। ও যদি ওদের কাছে আঘাত পায় সারাটা জীবনের মতো। মেজবু, তুই অমন কথা কইছিস কেন? কি হয়েছে মেজবু? তুই যে বললি ভানু কানু ওদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, ভানু যে বললি নিয়ে যাবে বলেছে। হ্যাঁ, সে কয়েছে। তবে তবে তুই এত উচাটন কেন মেজবু? তোর ছেলেরা এখন মানুষ হয়েছে, তারা নিশ্চয়ই বোনেদের দায়িত্ব নেবে। নিলেই ভালো। জানিস মেজবু, এই বাড়িতে আসার পর পেতুম পেতুম তোর মুখে যে আলোখানা দেখতে পেতুম, সেখানে আর এখন দেখতে পাইনি। মেজবু, কি হয়েছে? মুখ ফুটে বল না। হ্যাঁ রে মেজবু, পেবুটা কি সেই আগের মতোই গোয়ারগিরি শুরু করেছে নাকি? ওনাকে দোষ দিন আমার ঠাকুরজি। উনি তো আজীবন যা দেখেছেন, নিজে যেভাবে বেড়ে উঠেছেন, যা শিখে জেনে তেমনটাই চলতে চাইবেন। ওনার মনের ধ্যান ধারণার শিকড়গুলো যে অনেক গভীর। উনি যে এক কথায় মেয়েদের স্কুলে ভর্তি করাবেন না, এটাই তো স্বাভাবিক।
যাবো তবে কি বড় ঠাকুরজি, অনেক জেদ করেছি, অনেক অশান্তি করেছি, কেবল আমার ছেলে মেয়েগুলোকে খানিক অন্যভাবে মানুষ করতে। আমার মেয়েগুলো যাতে কেবল মেয়ে হওয়ার অপরাধে সব আলো হওয়া থেকে বঞ্চিত না হয়। তবু আজ বড় ভয় করে। আমি কি দর্জি পাড়ার ওই গলিখানা ছেড়ে এসেছি? আসতে পেরেছি? নাকি সেই গলিখানায় এই বাড়িতে এসে বাসা বাঁধছে, শিকড় ছড়াচ্ছে? আমি কি তবে চলো গো, এবার এগুতে হয়। কথা বলা যাবে না। কোন দিক দিয়ে সূর্য উঠলো? আমার নাতি আজ আমার ঘরে এসেছে। হাসি না আমি তোমার ঘরে? চোখে তো পড়ে না। ও তোমার চোখে ছানি পড়েছে, তাই তুমি চোখে দেখতে পাও না। তাহলে হয়তো তাই পড়েছে। তুই যখন বলছিস তখন ছানিই পড়েছে। ও ঠাকুমা, বলছি তোমার শরীর গতিক ভালো আছে তো? তুই ঠিক আছিস তো? দেখলে তুমি আমায় নিয়ে মস্করা শুরু করলে। আমি ভাবলাম আমার মনের কথা কটা তোমায় বলি, আমার ভেতরটা একটু হালকা করি। তা তুমি যখন যাই, বুঝলে? তোর মনে আবার দুঃখ কষ্ট কি এলো? পাস করিসনি বুঝি? দূর, পরীক্ষার তখন অনেক দেরি আছে। তবে যে অবস্থা, তাই হবে, তুমি দেখো। কেন? দেখো না, বাবার মেজাজ তো জানো, দিন রাত ওই খোকার সাথে তুলনা করে আমার বাড়ি ছাড়া করবে। তুমি দেখো, আরে তুমি বলো, বাবা যদি আমায় বই কেনার টাকা না দেয়, তাহলে পড়াশোনা করবো কি করে? আর পড়াশোনা না করলে পাস করবো কি করে? শেষ ওই গেরুয়া চাপিয়ে বেরিয়ে পড়তে হবে। তোর বাপ বই কেনার টাকা দেয় না? দেয় না নয়, দেয়, তবে ঠিকঠাক দেয় না। খোকার বাপ খোকাকে দেয়? হ্যাঁ, ও তো ওই পুরোনো বই নিয়ে পড়ে, উঁচু ক্লাসের ছেলেদের থেকে বই নিয়ে নিয়ে পড়ে। তা তুইও তাই কর। সে আমার পোষায় না। ওহ, তুই আমার নবাব পুত্র এলেন রে। তা আমাকে পাঁচালি শোনাচ্ছ কেন? আমি কি তোমার বই কেনার টাকা দেব? তোমার বাপ আছে, আমি ঠিক বলে দেব যে তুমি আমার কাছে টাকা চেয়েছো। আস্তে আস্তে আস্তে। আর আমি কি তোমার কাছে বই কেনার টাকা চেয়েছি? আমি তো শুধু আমার মনের অবস্থাটুকু তোমায় বলছি। বাবা বই কেনার টাকা দিয়েছিল,
দিয়েছি সে টাকা ওড়ানো হয়ে গেছে। ওড়ানো হবে কেন? ও আমি ওই ওই মন্দিরে দিয়েছি, ঠাকুরের কাছে প্রণামী, কাঙালি ভোজনে দিয়ে এসেছি। তাহলে আর বই পড়ে কাজ নেই, বাপের ঠ্যাঙা নিয়ে খাও। সে তো বলবেই, ওই কলেজের কাছে রাধারমণের থানে কাঙালি ভোজন হচ্ছিল, তোমার নাম করেই তো প্রণামী দিয়ে এলাম। ও যা পুণ্যি সব তোমারই হবে। ও আমার পুণ্যির থালা সাজানে রে, লাঠের বাট। তো ক টাকা দিয়েছিস শুনি? 4 টাকা। 4 টাকা? তোর বাপের তোকে ঠ্যাঙানোই উচিত। ও ঠাকমা, আই, আই, না না না, পাছাড়, পাছাড়। তুমি এবারের মতো বাবার হাত থেকে বাঁচাও। পাটা ছাড় না। না, তুমি এবারের মতো আগে বাঁচাও, কোনো কালে 1 টাকা চাই। আরে বাবা ছাড়, পাটা ছাড়, আগে ছাড়। না, তুমি আগে টাকা দেবে বলো, দেবে বলো। এই একবার কিন্তু, একবার মানে শেষবার, আর চাইবি না। সর। আরে ছাড়, আজ খেতা করতে হবে না। ঠাকমার উপরে কত দরদ, সারাদিনে একটিবার ঠাকমার ঘরে আছে না, ধরতে এসেছি। চল। ছাড় তুই। এই নে। 2 টাকা? 2 টাকা কি কম নাকি রে? হারাম জাদা, বেরো এখান থেকে। নিতে হবে না। না 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 না। টাকা আরে একবারে গন্ধে গন্ধে হাজি, নিতে পাত্তা পাওয়া যায় না, গন্ধে গন্ধে হাজি। মেজদা, মেজদা, GLEE কি রে? গ্লি। মানেটা কি? আরে কথাটা কিভাবে লেখা আছে সেটা আগে পড়, তাহলে বলবো কি করে। The children shouted with glee when Rip came along. ও আরে এ তো সেই রিপ ভ্যান উইঙ্কেলের গল্পটা। গ্লি মানে হলো আনন্দের সঙ্গে, বুঝলি? বাচ্চারা রিপকে দেখে আনন্দে কোলাহল করে উঠল। মেজদাকে বল না। SCOLD স্কুল মানে কি? মেজদা, SCOLD স্কুল কি রে? দেখ মানু, এবার কিন্তু জোরে একটা গাট্টা খাবি। নিজে পড়লে পড়, নাহলে চুপ করে থাক। তখন থেকে বারবার আমাকে বিরক্ত কেন করছিস? ও, তার মানে তুই এই কথাটার মানে জানিস না? কে বললো জানি না? জানিস যখন বলছিস না কেন বলে দে। স্কুল মানে হলো বোকা, মানে
আমায় স্কোল্ড করে যাচ্ছিস কেন বলতো? আমি জানি না বলে না। মানু দেখ, চুপ করে পড়তে হলে পড়, নাহলে নিজের ঘরে যা। বিরক্তিকর, এভাবে পড়া যায়? দাদার মতো আমিও বন্ধুদের সঙ্গে গিয়ে পড়বো। তুমি বকুলকে বলো আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসছি। পারুলকে ভর্তি করব না, পারুল স্কুলে যাবে না। তুমি বকুলকে স্কুলে ভর্তি করো, আর তুই? আমি আর স্কুলে ভর্তি হব না। কেন? সেই নিয়ে অনেক অশান্তি হবে। হোক অশান্তি, কিন্তু তুই বল, আর মোটেই কথা কইবি না যে স্কুলে যাবি না? আমি না বললেই সব হবে। অনেকটা হবে। তোর মায়ের মনের জোর থাকবে। বেশ, তবে বলবো না। নিয়ে যাবি তো ওদের? ঠিক আছে ঠিক আছে, কলেজে কটা দিন খুব ঝামেলা চলছে, পরে সময় পেলে ভেবে দেখা যাবে ক্ষণ। দে না বোন দুটোকে ভর্তি করে। দেবো দেবো। তুমি বর্দা ছোটদাকে একটু বলবে আমাকে একটু অঙ্কটা দেখিয়ে দিতে? ওটা সবটা না আমি নিজে নিজে বুঝতে পারি না। মেজদা বলেছে মেয়ে মানুষের মাথা নাকি অঙ্ক করার জন্য না। মা, তুমি মেজদাকে কিছু বলো না। ও ভাববে আমি তোমার কাছে নালিশ করেছি। ও যদি আমার উপর আবার রেগে যায় আর কোনোদিনও অঙ্ক দেখিয়ে দেবে না। ওটা ভানুর জামা না? কি করছিস? হ্যাঁ, এটা দাদার শার্ট, বোতাম ছিঁড়ে গেছিল। দে আমি করে দেবো। না না, আমি লাগিয়ে দিচ্ছি, আমি পারি। বকুলকে নিয়ে যাও, ঢেঙ্গি পারুলকে না। তোমরা ছেড়ে দিয়ে কি আজকে স্কুলে ছোট মেয়েগুলোর সাথে ভর্তি হবে? আমি যেটাই বলেছি সেটাই হবে। পারুল স্কুলে যাবে না। পারুল বকুকে কি আমি পারবো না স্কুলের দরজায় পৌঁছে দিতে? চাপার